এই যে আপু, আপনি যে দুই ভাইরে নিয়ে যে সংসার করতেছেন, এটা কি আপনার স্বেচ্ছায় করতেছেন না আপনার বাবার বাড়ির লোকজন বিয়ে দিছে? আমার নিজের ইচ্ছে, বাবার বাড়িতে কেউ দেয় নাই, তারা আমার সাথে আর আগে এখন কথাও বলে না। আপনার বাবার বাড়ির লোকজন আসে না বাড়িতে? না, এই বাড়িতে আসে না। তা আপনি এই কাজটা করতে গেলেন, কোনো সমস্যা কি? সমস্যা, দেবরকে বিয়ে করাইলে দেখা যায় অন্য একটা ফ্যামিলির মেয়ে আসবে, সংসারে অশান্তি হবে, সেই অনুযায়ী আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমার দেবরকে আমি বিয়ে করছি। না, আপনি বলতে চান কি যে এই যে আমাদের সমাজে দেখা যায় যে সংসারে অশান্তি, হ্যাঁ, বাকবল্টন হয়ে যায়, জায়গা জমি বাইরে ভাই দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এগুলো কি যে মহিলাদের কারণেই হয়? জি। দেখা যায় এই দুই ভাই যদি দুই জায়গা থেকে দুইটা মেয়ে আনতো তাইলে কিন্তু সংসারটা আলাদা হয়ে যেত, হুম। তাই না? সংসার আলাদা হইতো, বাপ মা আলাদা হইতো, ভাই ভাই দেখতে পারতো না, জায়গা জমি ভাগ হয়ে যাইতো। সব বউগোর লাইগা এগুলো সব বউগো কাম করা হইতো। সৃষ্টি হয়। এখন মনে করেন দুই ভাই এক লগে আছি, এক বউ আছে, অনেক শান্তিতে আছি আমরা। আমরা তিনজন মিলে অনেক খুশিতে আছি, অনেক শান্তিতে আছি। তো এখন এই যে যে আপনারা সংসার করতেছেন, সংসারে কোনো ঝামেলা হইতেছে না? না, কোনো ঝামেলা নাই। জায়গা জমি কি ভাগবল্টন করছেন না একসাথে? না, এখন কোনো আমরা বাগবন্ডন একসাথে। নাই, সব এক লগেই, খাওয়া দাওয়া সব এক লগে, শুধু রুম আলাদা আলাদা আছে, এই জন্য আমাকে কোনো যায় ঝামেলা নাই। আর যদি আর দুই জায়গা থেকে দুইটা মেয়ে আনতেন তাইলে হয়তো মনে করেন অশান্তি হইতো, অশান্তি তো হওয়ার কথাই। এখন কারণ মনে করেন যে আপনার দুই ভাই এমন একসাথে বসতে পারতেন না। একসাথে তো এইভাবে বসতেই পারতাম না। হ্যাঁ? একজনটা একজন থেকে পাছা ফিরায় রাখতো, ওইভাবে থাকতো, মুখ চোখ অন্ধকার থাকতো, কথা এখন বলতো দেখা না। যায় যে ভাইরা ভাইরা দেখা যায় যে মিল থাকতে দিত না বউরা। এটা তো কোনো সময় হইতো না। রাইত হইলে দিত কান পড়া, তা কান পড়া মনে করেন না দিয়ে উপায় নাই, কারণ বাধ্যতামূলক জামাই তার কথা শুনতে হইব, হ্যাঁ, তা তো তার বিয়া করা বউ। আপনারা কান পড়া দিত আপনার বউ, বা হ্যারে কান পড়া দিত হ্যার বউ। হ্যাঁ, এইভাবে তো এই ঝগড়াটা কান সৃষ্টি পড়ায় হইতো। কান পড়ায় মনে করেন যে সংসার তছনছ হয়ে যেত। তছনছ হয়ে যেত। তো দেখা যায় যে এখন আপনারা অনেক ভালো আছেন, অনেক ভালো আছি আমরা, তিনজন মিললে অনেক সুখী আছি আমরা। এখন সুখে তো আছেন। এখন বিভিন্ন মহল যে বিভিন্ন কথা বলে আপনাদের যে নিয়ে যে কাজটা ঠিক করেন নাই। কাজটা ঠিক করে না, বিভিন্ন জায়গাতে বলছে ঠিক আছে, ওইগুলো আমগো কিছু যায় আসে না, কারণ আমগো যায় আসে আমরা তিনজন সুখে আছি, ভালো আছি, এটা হলো বড় বিষয়। আমরাই শান্তিতে আছি। আমরা দেখা অনেক যায় শান্তিতে আপনার প্রত্যেক ফ্যামিলিতে এই যে ভাই ভাই দ্বন্দ্ব, জায়গা সম্পত্তি আলাদা হয়ে যায়, বাপ মা আলাদা কইরা দেয়। হ্যাঁ, বিয়ের আগে দেখা যায় যে কোনো ফ্যামিলি কিন্তু আলাদা হয় না সন্তানের। না, আলাদা হয় না। মনে করেন আট ভাই থাকলেও সব একসাথে খায়, একসাথে থাকে, কিন্তু বিয়ার পরে আলাদা আলাদা হয়, বিয়ের পরে দেখা যায় যে সব আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, এমনকি মা বাবা আলাদা হয়ে যায়। সবই আলাদা হয়ে যায়। হায় রে হায়, কি একটা অবস্থা! এখন ঘটনা হয়েছে আপনারা এই শান্তি বজায় রাখার জন্য শুধু এই বিয়েটা করছেন, হ্যাঁ, এই বিয়াটা না অন্য কোনো কারণ আছে আপনাদের? না, অন্য না, কোনো অন্য কারণ কোনো নাই, কারণ অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, অন্য কোনো কারণ নাই, শুধু আমরা ভালো থাকার সবচেয়ে বড় তেমন বিষয় এই যে আমরা আপনাদের ভালো নিয়ে আছি। তো চায়ের দোকানে বাজার ঘাটে বিভিন্ন কথা বলে, যে আসার সময় একজনে বললো যে ভাই যাই দেন ওই বাড়ি সার্কাস চলতে আছে। ওইটা তারা কি সমালোচনা করলো সেটা আমগো যা আসে না, গ্রামবাসী মানুষ তো বলতেই বিভিন্ন পারে, কথা স্বাভাবিক। বলতেই পারে, ওইগুলো আমাদের আমগো সেগুলো কিছু কানে যায় ধরলে আসে না। হবে না তো। এখন দেখা যায় যে যা সমাজের লোক তারা তো স্বাভাবিক, মানে এরা তো ভালো চাইবো না কেউ। কেউ ভালো তো কেউ চায় না, এই জন্য তো মনে করেন গ্রামবাসী সমালোচনা করে, আপনারা কুসুম যে এই কুসুম যে করে। এক বউ বিয়ে করে যে ভালো আছেন, এটা তো সমাজের লোক ভালো ভালো চোখে দেখতেছে না। না, ওটা ভালো চোখে দেখতেছে না, কিন্তু আমরা ভালো আছি, সেটা হইলো বড় বিষয়। দর্শক ভাইরা, আপনারা তো দেখলেন যে আসলে দুই ভাই তারা একটা বউ বিয়ে করে সংসার করতে আছে। আসলে দুই ভাই একটা বউ বিয়ে করার কারণ এটাও আপনারা জানলেন। এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন।